সূরা বাকারার 224 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাজআলুল্লাহ উরজাতান লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস আল্লাহু সামিউন আলীম। ওয়ালা তাজআলুল্লাহ উরজাতান, আর তোমরা তোমাদের শপথ সমূহকে আল্লাহকে ঢাল হিসেবে ব্যবহার করো না। নিজেরা শপথ করবা আর আল্লাহর দোহাই দিবা, এই কাজ করবা না। বরং তাত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া তুসলিহু বাইনান নাস, মানুষের মাঝে একে অপরের ভিতরে মীমাংসা করবে। আল্লাহু সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ সবকিছু সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। আন তাবাররু তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস, তোমরা সৎকর্ম করবে না, আল্লাহ ভীরুতা অবলম্বন করবে না, লোকদের মাঝে মীমাংসা করবে না। এটি মুবতাদা, এর খবর উজ্জ্বল রয়েছে, আর তা হলো কি, আল বিররু ওয়াত তাকওয়া ওয়াল ইসলাহু আউলা ওয়া আমসাল, অর্থাৎ সৎকর্ম, আল্লাহ ভীরুতা এবং লোকদের মধ্যে মীমাংসা সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট কাজ। সুতরাং এটা তোমরা করবে, এই কাজগুলো তোমরা করবে। আল্লাহু সামিউন আলিম, আর তোমরা এই যে ভালো কাজগুলো করছো, এই সবগুলো আল্লাহ দেখেন, জানেন, শোনেন, এবং এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিবেন। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ, এর অর্থ হচ্ছে সামিউল লিল আকওয়ালিল ইবাদি ওয়া আলিম বাইনাতিহিম, তিনি বান্দার কথাসমূহ শোনেন, তাদের মনের নিয়ত সমূহ আল্লাহ জানেন। সূরা আল বাকারা 225, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম ওয়াল্লাহু গফুরুন হালিম। অনর্থক শপথের জন্য আল্লাহ তোমাদের পাকড়াও করবেন না। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, আল্লাহ তোমাদের অনর্থক শপথের জন্য ধরবেন না, পাকড়াও করবেন না, বরং তোমাদের মনের সংকল্প যেটা আছে সেই অনুযায়ী তোমরা কাজ করতে থাকো, বরং আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং সহনশীল। বিল্লাগবি ফি আইমানিকুম, এই আয়াতের ব্যাখ্যা কি? তোমাদের অনর্থক শপথ, আল্লাগবুন শব্দের অর্থ হচ্ছে মা ইউহলাফু বিহি আলা যন্নি ফায়াকুনু বি খিলাফাতিহি, ধারণার ভিত্তিতে যে শপথ করা হয় অতঃপর তা বাস্তবতার বিপরীত হয়ে যায়। আপনি একটা ভুল করে শপথ করে ফেলছেন যে এই কাজ আমি কখনোই করব না, যদি এটা হয়, দেখা গেল ওই লোকটাই অপরাধ করে নাই, এই ছেলে তুই আমার এই কাজ করে নাই, ওকে আমি এই কাজে রাখবোই না, আমি শপথ করলাম। এখন দেখা গেল সেই ছেলেটি অন্যায় কাজ করেনি। এরকম ব্যবহারিক জীবনে হতে পারে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে হতে পারে, ভুল বোঝাবুঝির কারণে শপথ হতে পারে, আমরা করি না অনেক সময়। এইরকম যদি হয়, সেই অনর্থক শপথের জন্য আল্লাহ আপনাকে আমাকে ধরবেন না। ব্যবসার ক্ষেত্রেও শপথ করা যাবে না। যে অনেকে দেখেন বাজার থেকে জিনিস কিনে নিয়ে এসে বলে, কয় আল্লাহর কসম ভাই, এটা আমার বাড়ির তো ইয়ে করা, একবার ক্ষেতের ফসল কেটে নিয়ে আসলাম মাত্র, অথচ সে কিনে নিয়ে আসছে। এরকম অনর্থক মিথ্যা শপথ করা যাবে না। এখানে বলে রাখি, বাংলা সিনেমায় কয়েকটা বিষয় আছে, কবরের মাটি ছুঁয়ে শপথ, মাথার মায়ের শাড়ির আঁচল ধরে শপথ, মাথার উপরে হাত দিয়ে শপথ, হ্যাঁ, ইত্যাদি প্রতিশোধ গ্রহণ করার শপথ আমাদের বাংলা সিনেমায় দেখানো হয়। শপথের জন্য মুসলমানের জীবনে কখনোই বলা যাবে না বিদ্যা ছুঁয়ে শপথ, বলা যাবে না চোখ ছুঁয়ে শপথ, কোনো অঙ্গ প্রত্যঙ্গের শপথ করা। আবার অনেকে বলে তুই যদি এই কাজ করিস তাহলে আমার মরা মুখ দেখবি, ইত্যাদি ইত্যাদি। আমার যদি এই কাজ, গতকালকে একটা ফতোয়া দিলাম, এক লোক বলছে, আমি এটা বলছি যে সেটা যদি এই না হয় তাহলে তুমি আমার মরা মুখ দেখবা, ইত্যাদি ইত্যাদি বলছি। শায়েখ এখন কারণটা কি করবো, এটার করণীয় কি? তো এরকম অহেতুক বলা যাবে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, করার আগে চিন্তা করতে হবে। অনর্থক শপথ করা যাবে না মুসলমানদের ক্ষেত্রে। একটাই বাক্য বাংলায়, সেটা হলো আল্লাহর নামে শপথ করছি, আল্লাহর নামে শপথ করছি। এই বাক্য ছাড়া আর কোনো নামে শপথ করা যাবে না। অনেক কোরআন নিয়ে শপথ করে, কোরআন শপথ করার জন্য আসে নাই ভাই, এই কোরআন মাজিদ শপথ করার জন্য আসে নাই। সোলাইমানিয়া বুক হাউসে আবজাদ হরফে দেখে তাবিজ করার জন্য কোরআন আসে নাই, কোরআন সেই জন্য আসে নাই। কোরআন এসেছে সমাজে শান্তি প্রতিস্থাপন করবার জন্য, অনিষ্টকে সমাজ থেকে দূর করার জন্য। সুতরাং কোরআন দিয়েও শপথ নয়, বুকের উপরে শুয়ে শপথ নয়, ইত্যাদি এগুলো করা যাবে না। শপথ শুধুমাত্র হবে এক নামে, সেটা হলো আল্লাহর নামে শপথ করছি। আর যদি একটু বাড়িয়ে বলেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, তার মানে কে? আল্লাহ। তাহলে ঘুরে যেটাই হলো, আল্লাহ ছাড়া আর কারো নামে শপথ করা যাবে না। এখন যদি আরবিতে করেন তাহলে তিনটা শব্দ আছে,
ওয়াওটা আছে শপথের জন্য, তা আসে শপথের জন্য, আর বা আসে শপথের জন্য। কিভাবে? ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি। আল্লাহ শব্দের সাথে ওয়াও যুক্ত করে, বা যুক্ত করে, তা যুক্ত করে। ওয়াল্লাহি, বিল্লাহে, তাল্লাহি, এই তিনটা শব্দ ছাড়া আল্লাহর নামে শপথ মানে আর আলাদা কোনো শপথ নেই। আর খুব বাড়ালে ওই যে ওইটুকু বলবেন আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহে আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর নামে শপথ করছি যার হাতে আমার প্রাণ রয়েছে। এইটুকু পর্যন্ত আপনি বলতে পারেন। তাহলে বোঝা গেল আজকে থেকে চোখ ছুঁয়ে শপথ কর, বিদ্যা ছুঁয়ে শপথ কর, শারীর আসল ধরে শপথ কর, এই কাজ করা এগুলো শিরক, এই ধরনের কাজ করা যাবে না।